আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন পাঞ্জাব রাজ্যের পঞ্চায়েত ভোটের বিস্তারিত ফলাফল। বেশ কয়েকদিন আগে পাঞ্জাব রাজ্যের পঞ্চায়েত ভোট হয়ে গিয়েছে। এই ভোটে যে দলগুলো অংশগ্রহণ করেছিল, 1 আম আদমি পার্টি, 2 কংগ্রেস, 3 আকালি দল, 4 বিজেপি, 5 বিএসপি এবং অন্যান্য কয়েকটি দল। তো চলুন বিস্তারিত ফলাফল জেনে আসি জেলা হিসাবে। প্রথমে দেখব জেলা পরিষদের আসন। জেলা পরিষদে মোট 218টি আসন আছে। 1 অমৃত সাহিব জেলা, এখানে 28টি আসন, যার মধ্যে আম আদমি পার্টি পেয়েছিল 19টি আসন, কংগ্রেস 1টি আসন, শিরোমণি আকালি দল 1টি আসন, বিজেপি বিএসপি 0 করে আসন। 2 ভাটিন্ডা জেলা, এখানে মোট 17টি আসন ছিল, যার মধ্যে আম আদমি পার্টি 4টে আসন পেয়েছিল, কংগ্রেস কোনো আসন পায়নি, শিরোমণি আকালি দল 13টি আসন পেয়েছিল, অন্যান্য দল 0 করে আসন পেয়েছিল। পরের জেলা বারনালা জেলা। বারনালা জেলায় মোট 10টি আসন ছিল, যার মধ্যে এখানে আম আদমি পার্টি 8টি আসন পেয়েছিল, কংগ্রেস 2টি আসন পেয়েছিল, শিরোমণি আকালি দল বিজেপি বিএসপি কোনো আসন পায়নি। এরপর ফতেগড় সাহেব জেলা। ফতেগড় সাহেব জেলার মোট 10টি আসন ছিল, যার মধ্যে আম আদমি পার্টি 8টি আসন পেয়েছিল, কংগ্রেস 1টি আসন পেয়েছিল, বিজেপি বিএসপি তারা কোনো আসন পায়নি, অন্যান্যরা 1টি আসন পেয়েছিল। এরপর ফরিদকোট জেলা। ফরিদকোট জেলায় মোট 10টি আসন ছিল, যার মধ্যে আম আদমি পার্টি 4টি আসন পেয়েছিল, কংগ্রেস 1টি আসন পেয়েছিল, শিরোমণি আকালি দল 5টি আসন পেয়েছিল, বিজেপি বিএসপি কোনো আসন পায়নি। এরপর ফিরোজপুর জেলা। ফিরোজপুর জেলার বিধানসভার 14টি আসন ছিল, যার মধ্যে আম আদমি পার্টি 4টে আসন পেয়েছিল, কংগ্রেস 6টি আসন পেয়েছিল, শিরোমণি আকালি দল 2টি আসন পেয়েছিল এবং নির্দল 2টি আসন পেয়েছে। বিজেপি বিএসপি কোনো আসন পায়নি। এরপর ফাজিলকা জেলা। ফাজিলকা জেলার মোট 16টি আসন ছিল, যার মধ্যে আম আদমি পার্টি 12টি আসন পেয়েছে, কংগ্রেস 1টি আসন পেয়েছে, শিরোমণি দল কোনো আসন পায়নি, বিজেপি এখানে 3টি আসন পেয়েছে। এরপর গুরুদাসপুর জেলা। গুরুদাসপুর জেলার মোট 25টি আসন, যার মধ্যে আম আদমি পার্টি 17টি আসন, কংগ্রেস 8টি আসন এবং অন্যান্য কোনো দল কোনো আসন পায়নি। এরপর হোশিয়ারপুর জেলা। এই হোশিয়ারপুর এখানে 25টি আসন ছিল, যার মধ্যে আম আদমি পার্টি 22টি আসন পেয়েছিল, কংগ্রেস 3টি আসন পেয়েছিল এবং শিরোমণি আকালি দল বিজেপি ও বিএসপি তারা কোনো আসন পায়নি। এরপর জলন্ধর জেলা। জলন্ধর জেলার 12টি আসন ছিল, যার মধ্যে আম আদমি পার্টি 10টি আসন পেয়েছিল, কংগ্রেস 1টি আসন পেয়েছে, শিরোমণি আকালি দল 1টি আসন পেয়েছে, এখানে বিজেপি বিএসপি কোনো আসন পায়নি। এরপর কাপুরথালা জেলা। কাপুরথালা জেলায় মোট 10টি আসন, যার মধ্যে আম আদমি পার্টি 4টি আসন পেয়েছে, কংগ্রেস 3টি আসন পেয়েছে, শিরোমণি আকালি 1টি আসন পেয়েছে, বিজেপি বিএসপি কোনো আসন পায়নি। এরপর লুধিয়ানা জেলা। লুধিয়ানা জেলায় মোট 25টি আসন ছিল, যার মধ্যে আম আদমি পার্টি 11টি আসন পেয়েছে, কংগ্রেস 8টি আসন পেয়েছে, শিরোমণি আকালি দল 3টি আসন পেয়েছে, অন্যান্যরা 3টি আসন পেয়েছে এবং বিজেপি বিএসপি কোনো আসন পায়নি। এরপর মোগা জেলা। মোগা জেলায় 11টি আসন ছিল, যার মধ্যে আম আদমি পার্টি 7টি আসন পেয়েছে, কংগ্রেস কোনো আসন পায়নি, শিরোমণি আকালি দল 4টি আসন পেয়েছে, বিজেপি বিএসপি কোনো আসন পায়নি। এরপর শ্রী মুক্তেশ্বর সাহিব জেলা। শ্রী মুক্তেশ্বর সাহিব জেলায় 13টি আসন, যার মধ্যে আম আদমি পার্টি 5টি আসন পেয়েছে, কংগ্রেস 1টি আসন পেয়েছে, শিরোমণি আকালি দল 7টি আসন পেয়েছে, বিজেপি বিএসপি কোনো আসন পায়নি। এরপর মানসা জেলা। মানসা জেলায় মোট 15টি আসন, যার মধ্যে আম আদমি পার্টি 11টি আসন পেয়েছে, কংগ্রেস 1টি আসন পেয়েছে, শিরোমণি আকালি দল 3টি আসন পেয়েছে, অন্যান্যরা কোনো আসন পায়নি। এরপর মালেরকোটলা জেলা। মালেরকোটলা জেলায় মোট 10টি আসন, যার মধ্যে আম আদমি পার্টি 7টি আসন পেয়েছে, কংগ্রেস 2টি আসন পেয়েছে, শিরোমণি আকালি দল বিজেপি বিএসপি কোনো আসন পায়নি, অন্যান্যরা 1টি আসন পেয়েছে। এরপর এসবিএস নগর। এসবিএস নগরে মোট 10টি আসন আছে, যার মধ্যে আম আদমি পার্টি 4টি আসন পেয়েছে, কংগ্রেস 6টি আসন পেয়েছে, শিরোমণি আকালি দল বিজেপি বিএসপি তারা কোনো আসন পায়নি। এরপর পাটিয়ালা জেলা। পাটিয়ালা জেলায় মোট 23টি আসন, যার মধ্যে আম আদমি পার্টি 19টি আসন পেয়েছে, কংগ্রেস 2টি আসন পেয়েছে, শিরোমণি আকালি দল 2টি আসন পেয়েছে, বিজেপি বিএসপি তারা কোনো আসন পায়নি। এরপর পাঠানকোট জেলা। পাঠানকোট জেলায় 10টি আসন, যার মধ্যে আম আদমি পার্টি 5টি আসন পেয়েছে, কংগ্রেস 1টি আসন পেয়েছে, বিজেপি 4টি আসন পেয়েছে, অন্যান্যরা কোনো আসন পায়নি। এরপর রূপনগর জেলা। রূপনগর জেলায় 10টি আসন আছে, যার মধ্যে আম আদমি পার্টি 5টি আসন পেয়েছে, কংগ্রেস 5টি আসন পেয়েছে, শিরোমণি আকালি দল বিজেপি বিএসপি তারা কোনো আসন পায়নি। এরপর সাংরুর জেলা। সাংরুর জেলায় মোট 18টি আসন আছে, যার মধ্যে আম আদমি পার্টি 15টি আসন পেয়েছে, কংগ্রেস 2টি আসন পেয়েছে, বিজেপি বিএসপি শিরোমণি আকালি দল কোনো আসন পায়নি, অন্যান্যরা 1টি আসন পেয়েছে। এরপর তারাং জেলা। তারাং জেলায় মোট 20টি আসন আছে, যার মধ্যে আম আদমি পার্টি পেয়েছে 17টি আসন, কংগ্রেস পেয়েছে 1টি আসন, শিরোমণি আকালি দল 1টি আসন পেয়েছে, বিজেপি বিএসপি কোনো আসন পায়নি। মোট এখানে 347টি আসনের মধ্যে আম আদমি পার্টি পেয়েছে 218টি আসন, কংগ্রেস পেয়েছে 62টি আসন, শিরোমণি আকালি দল পেয়েছে 46টি আসন, বিজেপি পেয়েছে 7টি আসন,
বিএসপি পেয়েছে 3টি আসন, অন্যান্যরা পেয়েছে 10টি আসন। পঞ্চায়েত সমিতির ফলাফল। পঞ্চায়েত সমিতির মোট 2338টি আসন আছে, যার মধ্যে এক অমৃতসর সাহিব জেলা, এখানে মোট 195টি আসন আছে, যার মধ্যে আম আদমি পার্টি 148টি আসন জিতেছে, কংগ্রেস 19টি আসন জিতেছে, শিরোমণি আকালি দল 27টি আসন জিতেছে, বিজেপি বিএসপি কোনো আসন পায়নি, অন্যান্যরা একটি আসন পেয়েছে। এরপর ভাটিন্ডা জেলায় 137টি আসন আছে, যার মধ্যে আম আদমি পার্টি 35টি আসন জিতেছে, কংগ্রেস 16টি আসন জিতেছে, শিরোমণি আকালি দল 79টি আসন পেয়েছে, বিজেপি বিএসপি কোনো আসন পায়নি, অন্যান্যরা 7টি আসন পেয়েছে। এরপর বার্নালা জেলায় 65টি আসন আছে, যার মধ্যে আম আদমি পার্টি 40টি আসন পেয়েছে, কংগ্রেস 7টি আসন পেয়েছে, শিরোমণি আকালি দল 13টি আসন পেয়েছে, বিজেপি বিএসপি কোনো আসন পায়নি, অন্যান্যরা 5টি আসন পেয়েছে। এরপর ফতেগড় সাহিব জেলা, এখানে 77টি আসন আছে, আম আদমি পার্টি 50টি আসন পেয়েছে, কংগ্রেস 14টি আসন পেয়েছে, শিরোমণি আকালি দল 9টি আসন পেয়েছে, বিজেপি 1টি আসন পেয়েছে, বিএসপি আসন পায়নি, অন্যান্যরা 3টি আসন পেয়েছে। এরপর ফরিদকোট জেলার মোট 65টি আসন আছে, যার মধ্যে আম আদমি পার্টি 21টি আসন পেয়েছে, কংগ্রেস 17টি আসন পেয়েছে, শিরোমণি আকালি দল 25টি আসন পেয়েছে, বিজেপি 2টি আসন পেয়েছে, অন্যান্যরা কোনো আসন পায়। এরপর ফিরোজপুর জেলার মোট 112টি আসন আছে, যার মধ্যে আম আদমি পার্টি 59টি আসন পেয়েছে, কংগ্রেস 22টি আসন পেয়েছে, শিরোমণি আকালি দল 15টি আসন পেয়েছে, বিজেপি 3টি আসন পেয়েছে, অন্যান্যরা 13টি আসন পেয়েছে। এরপর ফাজিলকা জেলায় 106টি আসন আছে, আম আদমি পার্টি 64টি আসন পেয়েছে, কংগ্রেস 13টি আসন পেয়েছে, শিরোমণি আকালি দল 10টি আসন পেয়েছে, বিজেপি 17 আসন পেয়েছে, অন্যান্যরা 0 আসন পেয়েছে। এরপর গুরুদাসপুর জেলায় 204টি আসন আছে, যার মধ্যে আম আদমি পার্টি 125টি আসন পেয়েছে, কংগ্রেস 63টি আসন পেয়েছে, শিরোমণি আকালি দল 6টি আসন পেয়েছে, বিজেপি 4টি আসন পেয়েছে, অন্যান্যরা 3টি আসন পেয়েছে। এরপর হোশিয়ারপুর জেলায় 204টি আসন আছে, যার মধ্যে আম আদমি পার্টি 188 আসন পেয়েছে, কংগ্রেস 40 আসন পেয়েছে, শিরোমণি আকালি দল 9টি আসন পেয়েছে, বিজেপি 12 আসন পেয়েছে, বিএসপি 1টি আসন পেয়েছে, অন্যরা 3টি আসন পেয়েছে। এরপর জলন্ধর জেলায় 188টি আসন আছে, যার মধ্যে আম আদমি পার্টি 78 আসন পেয়েছে, কংগ্রেস 61টি আসন পেয়েছে, শিরোমণি আকালি দল 18 আসন পেয়েছে, বিজেপি 0 আসন পেয়েছে, বিএসপি 19 আসন পেয়েছে, অন্যান্যরা 12টি আসন পেয়েছে। এবার কাপুরথালা জেলায় 88টি আসন আছে, যার মধ্যে আম আদমি পার্টি 38 আসন পেয়েছে, কংগ্রেস 24 আসন পেয়েছে, শিরোমণি দল 8টি আসন পেয়েছে, বিএসপি 1টি আসন পেয়েছে, অন্যান্যরা 17 আসন পেয়েছে। এরপর লুধিয়ানা জেলায় 235টি আসন আছে, আম আদমি পার্টি 88 আসন পেয়েছে, কংগ্রেস 73 আসন পেয়েছে, শিরোমণি আকালি 44 আসন পেয়েছে, বিজেপি 3টি আসন পেয়েছে, অন্যান্যরা 27টি আসন পেয়েছে। এরপর মানসা জেলায় 86টি আসন আছে, যার মধ্যে আম আদমি পার্টি 37 আসন পেয়েছে, কংগ্রেস 6টি আসন পেয়েছে, শিরোমণি 33টি আসন পেয়েছে, বিজেপি 1টি আসন পেয়েছে, অন্যান্যরা 9টি আসন পেয়েছে। এরপর মালেরকোটলা জেলায় 45টি আসন আছে, যার মধ্যে আম আদমি পার্টি 22টি আসন পেয়েছে, কংগ্রেস 12টি আসন পেয়েছে, শিরোমণি আকালি দল 7টি আসন পেয়েছে, বিজেপি বিএসপি কোনো আসন পায়নি, অন্যান্যরা 4টি আসন। এরপর মোগা জেলায় 101টি আসন আছে, যার মধ্যে আম আদমি পার্টি 57 আসন পেয়েছে, কংগ্রেস 17 আসন পেয়েছে, শিরোমণি আকালি দল 19 আসন পেয়েছে, বিজেপি বিএসপি কোনো আসন পায়নি, অন্যান্যরা 8টি আসন পেয়েছে। এরপর এস নগর জেলা, এখানে 52টি আসন আছে, আম আদমি পার্টি 24টি আসন পেয়েছে, কংগ্রেস 14টি আসন পেয়েছে, শিরোমণি আকালি দল 12টি আসন পেয়েছে, বিজেপি বিএসপি কোনো আসন পায়নি, অন্যান্যরা 2টি আসন পেয়েছে। এরপর মুক্তেশ্বর সাহিব জেলার মোট 95টি আসন আছে, যার মধ্যে এখানে আম আদমি পার্টি 38টি আসন পেয়েছে, কংগ্রেস 9টি আসন পেয়েছে, শিরোমণি আকালি দল 48 আসন পেয়েছে, অন্যরা 0 আসন পেয়েছে। এরপর এসবিএস নগর জেলার মোট 82টি আসন আছে, যার মধ্যে আম আদমি পার্টি 29টি আসন পেয়েছে, কংগ্রেস 34টি আসন পেয়েছে, শিরোমণি আকালি দল 8টি আসন পেয়েছে, বিএসপি 7টি আসন পেয়েছে, বিজেপি 0 আসন পেয়েছে, অন্যরা 4টি আসন পেয়েছে। এরপর পাটিয়ালা জেলায় 184টি আসন আছে, যার মধ্যে আম আদমি পার্টি 116 আসন পেয়েছে, কংগ্রেস 36 আসন পেয়েছে, শিরোমণি আকালি দল 23 আসন পেয়েছে, বিজেপি 2টি আসন পেয়েছে, অন্যরা 7টি আসন পেয়েছে। এরপর পাঠানকোট জেলায় মোট 93টি আসন আছে, যার মধ্যে আম আদমি পার্টি 51 আসন পেয়েছে, কংগ্রেস 17 আসন পেয়েছে, বিজেপি 25 আসন পেয়েছে, অন্যরা কোনো আসন পায়নি। এরপর রূপনগর জেলায় মোট 93টি আসন আছে, আম আদমি পার্টি 37টি আসন পেয়েছে, কংগ্রেস 50টি আসন পেয়েছে, শিরোমণি আকালি দল 4টি আসন পেয়েছে, বিজেপি 2টি আসন পেয়েছে, অন্যরা 0 আসন। এরপর সাংরুর জেলা 165টি আসন আছে, যার মধ্যে আম আদমি পার্টি 112টি আসন পেয়েছে, কংগ্রেস 22টি আসন পেয়েছে, শিরোমণি আকালি দল 11টি আসন পেয়েছে, বিজেপি বিএসপি 0 আসন পেয়েছে, অন্যান্যরা 17টি আসন পেয়েছে। এরপর তারাং জেলার 165টি আসন, যার মধ্যে আম আদমি পার্টি 119টি আসন পেয়েছে, কংগ্রেস 26টি আসন পেয়েছে, শিরোমণি আকালি 17টি আসন পেয়েছে, বিজেপি 1টি আসন পেয়েছে,
অন্যরা 2টি আসন পেয়েছে। মোট পঞ্চায়েত সমিতির 838 আসনের মধ্যে আম আদমি পার্টি 1531টি আসন পেয়েছে, কংগ্রেস 612টি আসন পেয়েছে, শিরোমণি আকালি দল 445টি আসন পেয়েছে, বিজেপি 73টি আসন পেয়েছে, বিএসপি 28টি আসন পেয়েছে, অন্যান্যরা 144টি আসন পেয়েছে। আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।